দেখেছো তো, দেখেছো কে বসো? ওই দেখো আসছে ওখান থেকে তো আসলো পুরো সেটা, ওই যে ম্যারাথনটা, এই ম্যারাথনে আমি ছোটবেলায় ছিলাম, আমার দাদা ছিল, এই ম্যারাথনটা সরকারি ছিল। তো কষ্ট করে এই দেখো পুলিশ যাচ্ছে, এখনও আছে একটু ম্যারাথন, সে ওই দেখো আসছে, আর দাঁড়াতে পারবো না, ফোনটা তুলেছি ভিডিও দেবো, ওই দেখো আসছে। আমি তখন 7 বছর ছিলাম, করেছি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। দাদারা সব খেলাধুলা করার তো দাদার কোনো ক্লাব থেকে আমার পাশাপাশি ছিল, ওরা উদ্যোগে উদ্যোগে হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পরে কি আদর, আর পা যেন মাটিতে রাখতে দেয়নি, যারা আছে। ওরে বাবা, দেখেছো কাণ্ডটা, যেন আমি ওর জন্যই এনেছি, ভাবতে পারি ওইগুলি করে, জানো তো ওইগুলো ভীষণ ভালো হচ্ছে। দেখেছো মানুষের ম্যারাথন করে কিন্তু কোনো ভূমি পাচ্ছে না, আমার একদম নিয়ে গিয়েছে এই অবস্থা করছে বেড়ালে। দেখো গাছের সাথে কোনো কাজ নেওয়া থাকলে না, বলে না, আমি বলি না যে সরকারি ওখানে লাইন দিয়ে গিয়ে একটু ভাতাটা নিয়ে তাহলে কি হতো, তুই মাছের টাকাটা দিতে পারতিস। দেখো 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 কীর্তি, দেখো কোনো গাছ নেই, পড়াশোনা না থাকলে যা অবস্থা হয় আর কি। ও মা দেখেছো বসে বসে মনে মনে দেখো 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 দেখো, যা না দৌড়া না দিয়ে মানুষ না খুব খেলাধুলা করতে পারে, বুঝেছো তো হয়তো আরও কত আছে, এই যে না এখনও আছে, আমি এখন দাঁড়িয়ে থাকতে পারবো না, ওই যে এখনও আছে, চলে যায় আর পারবো না দাঁড়িয়ে থাকতে, যাই তখন ম্যারাথনের লোকেরা এখনও দেখছে, দেখো ওই দেখো দেখেছো আমার কাজে কমে যাওয়া উঠে, এমনিতে এগুলি পছন্দ করি আরও বেশি, যাচ্ছি বাজারেও যাবো, ওই দেখো এখনও আসছে, ভাবছি বাজারেও যাবো, রোদ পড়ে গেছে ইচ্ছে করে না যেতে, ওই দেখো নতুন ম্যারাথন আমি কত ছোটোবেলায় করেছি না, এখনো বোধ হয় আমার করে না স্কুলে দিকে এত গাড়ি এসে গেছে, দেখো দেখো ওই দেখো দেখেছে আমার একটু দৌড় লাগে, একটু দৌড় গা দিয়ে ওই দেখো পুলিশ ছিল, পুরো দাঁড়িয়ে গেছি আমি। বন্ধুরা অশোকনগরে কি যেন একটা উদ্বোধন হয়েছে, ম্যারাথনের মধ্যে দিয়ে ওই দেখো দৌড়াচ্ছে, এই অনেকে আসছে রে, ওই দেখো এর আগে পুলিশ গাড়ি একটা অ্যাম্বুলেন্স সব গেল সাইড হন করে, আমিও দৌড়ে গেলাম, আমি দৌড়ে গেলাম ইয়ে করতে, ওই দিক দিয়ে আসছে, ও মা আসতে আসতে দেও না, ম্যারাথন দৌড়ে আসছে, ম্যারাথন দৌড়ে আসছে, ওই দেখো বুঝছো অশোকনগর স্পোর্টসের কিছু একটা উদ্বোধন হলো, বুঝলো শুনতে পেলাম না, আরও আসো দেখি আর ভাইটিরা ততক্ষণ চুরিটা বাড়তে থাকি, দেখলে তো গেল, ওই দেখো আবার আসছে পুলিশ গাড়ি অ্যাম্বুলেন্স সব গেল, দেখো দেখো সবাই চলি, হ্যাঁ ভাই আমি একেবারে আরেকজন দৌড়াতে দৌড়াতে আসছে, বুঝেছো তার পিছনে আবার আরেকজন আসছে, ও মা আরও আসছে, আমি চুল আসলাবো কখন, রেডি হয়ে যাবো কখন, ওই যে ম্যারাথন হচ্ছে ঠিক নিয়ে চলি, ধরতে পারছি না, হাঁচি দেবো বাবা, আমারই তো হাঁচি হলো, তার পিছনে আবার আসছে, চলে আয় তো আরও আসছে, ঠিক আছে আমার চুল বাঁধা উঠলো, এবার মেয়েরা তোমার পুচকিটাও দৌড়াচ্ছে, ওইখান থেকে আসছে আরো, হায় 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 আমি কাজে যাবো কখন, সব দিকে যাচ্ছে, ও মা কয় ঘন্টা রে ভাই, রে ভাই এবার কি আরো আসছে, আমি তুলি ফটো, আনন্দ পাই সবাই, আর একজন যাচ্ছে ওখান থেকে আরো আছে বাচ্চা, ও মা গো কতজন গো, আমি কি এমন জায়গা দিয়ে শুরু হয়েছে, আমি তো ঘরে ঢুকতে পারছি না, আরে আমার কাজগুলো কে করবে রে বাবা, দেখো বন্ধুরা ও মা আমি ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি অনেকেই দৌড়ে দৌড়ে আসিতেছে, ওরে বাবা এবার দেখি ভালোই, আবার দল বেঁধে বাথরুমও পেয়ে গেছে, ঢুকেও গেছে বাথরুমের দিকে, হয়তেই পারে কী করবো করতাম, এই করে তোমাদের পেছনে আমার থেকে থেকেই আমার সময়টা ভালোই ভালো লাগে, একটা দেখো স্যালাইন জল খাচ্ছে, এমনি জল কিন্তু খেতে পারবে না, জানো মেয়েও আছে, ঠিক আছে আমরা করেছিলাম না অশোকনগর ম্যারাথন, এরকম দৌড়েছিলাম না, এই একটা দৌড়ে গেছি পাঠানো যায়, আমি করবো কিছুটা হলেও করবো বলে, ফাইন লাগছে স্টেপগুলি কি সুন্দর ঘোরার মতো, আসল স্টেপ তো ঘোরারই, মাইনিও দেখেছিস এই বয়সেও কত উৎসাহ,
ও বাবা, এখন তো আরো বেশি আসিতেছে। ও বাবা, তাহলে তো বোধহয় সেবা সমিতির মাঠ থেকে শুরু হয়েছে, বুঝলি? কি সুন্দর, এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, দেখো ওইখান থেকেও এসে যাচ্ছে। তাহলে 10 মিনিটের ভিডিও তো হবে। দেখো ও এপিএ ক্লাবে থামবে, বুঝছিস? সেবা সমিতি থেকে। ও মা গো, আরো আসছে। আমি উৎসাহ দিচ্ছি সবাইকে। এটা তো মেয়েরাও আছে, বয়স্ক মানুষ অব্দি করছে। আমি একবারে করেছি, সব এখন হচ্ছে। ও কি দেখবো, এগুলো আমরাও করেছি। আমরা তো আরো 10 কিলোমিটার করেছি, ভাবতেও ভালো লাগে। 10 মিনিট। আমার কাছে আমার দাদা ছিল, আমি যাচ্ছি ওই দাদাও খেলাধুলা করা, ওর ওর ইনিশিয়েটিভেই আমি গেছিলাম। ও ভাবতে পারি আমি পুরো কমপ্লিট করতে পারবো, সেকেন্ড হয়েছিলাম। আর কি দাদাটা জানি ফার্স্ট হয়েছিল। ওই দাদাটা খুবই খেলাধুলা করতো, কলের কাজ করতো, ও ফার্স্ট হয়েছিল। আমি সেকেন্ড, আর একটা মেয়ে নাকি আর একটা জানি নাকি থার্ড হয়েছিল। আমি কিন্তু সেকেন্ড হয়েছিল, জানেন? ছোট বড় সবার মধ্যে, মানে ইন জেনারেল ছিল, আমি সেকেন্ড হয়েছিলাম। পুরস্কারটাও আছে, মা আমাকে যত্ন করে। হবে হবে হবে, ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর দেখ, আমার মনে হয় পানির কোন দৌড়াদৌড়ি, আমার মনে হয় খুব দৌড়াদৌড়ি করে দিলাম। আর এগুলো আমার ভালো লাগে তো, দেখো দাঁড়ায় বসছি। দেখো কত বয়স্ক মানুষ পর্যন্ত আছে। আমি যদি 7 বছরের বাচ্চা থাকতে পারি, বয়স্ক মানুষ না থাকার কি আছে? আরো আসছে। দিদি গুলগুলি কত বাচ্চা। পাশে একদম থাকতে হয়, ধরো ওর এখন একটু ওই লাগছে, সমস্যা হচ্ছে, একটু জল লাগবে, পাশে থাকতে হয় একটু। আমাদের অবশ্য তখন ক্লাবের ছেলেরা, মানে আমার দাদারা যেখানে ব্যায়াম করতো, দাদা ওরা সব ছিল, আমার জন্য না, ওখানে ছিল। একটু বানপুরে, মানে অশোকনগর, মানে উত্তর 24 পরগনার যে সরকারি খেলাধুলার জায়গাটা, মানে সরকারি যে খেলাধুলার যে কী দেয় না, মানে মানে সরকার থেকে যে খেলাধুলার ওইটা হয়, কী জানি বলে, স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না কি জানি, সেখান থেকে করেছি তো, মানে তারার উদ্যোগে হয়েছে তো, এর জন্য আমাদের সাথে সাথে সবসময় একদম লোক ছিল, গাড়ি ছিল, সেই মানে বিশাল ব্যাপার, যার একটু অসুবিধা হবে গাড়িতে উঠিয়ে নেবে, শুধু নুন চিনি জল দিচ্ছে, আমরাও গেছি এরকম। আমার সাথে আমার দাদা ছিল। তারপরে ওরও তো দৌড় হয়ে গেছে বলতে গেলে, আমার অবস্থা। হ্যাঁ, তারপরে বন্ধুরা ওরা সব ব্যায়াম করতো। আমাদের খেলাধুলার ওইটা বেশি ছিল, বুঝলাম। বলি না যে আমার মা অত নাচ গানের ওই ছিল না, নিজে কিন্তু নাচ গানের এক্সপার্ট, কিন্তু আমাকে খেলাধুলাটা দিয়ে দিয়েছে, মানে আমার খেলাধুলায় ওইটাও ছিল বেশি, ন্যাকটাও ছিল বেশি খেলাধুলাতে। তো হকি খেলা থেকে শুরু করে এই যে আমাদের পাড়াটা বাড়িতে খেলাধুলা করা, হকি রে, অ্যাথলেট বলো, সব কিছু আমাদের এখান থেকে, বুঝলে তো। সব ওইভাবে চাকরি বাকরি পর্যন্ত পেয়ে যাচ্ছে, কবাডি বলো, খেলাধুলার থেকে, বুঝলে। আর্মি, বিএসএফ, এইসবই সব কাজ পেতো। তো যার জন্য আমার বললাম না যে আমার আর্মি টার্মি এসব ভালো লাগে সবসময়। হ্যাঁ, কারণ আমি ওইসব পরিবেশে থাকি তো, খেলাধুলা ওইভাবে হয়, চাকরি এগুলি জানি আমি, অন্য কিছু তো অতটা জানি না। পড়াশোনা করে যে চাকরি পাওয়া, এটার মধ্যে আমি অতটা কোনো সময় ছিলাম না। ঘাউ 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 করিস কেন রে? এটা যে দুই বন্ধু, কালকে একজনকে খেতে দেখেছি, সাদা জনকে আসে আসে না, শুধু লেগে দিন আর আমার গায়ের কাছে মানুষগুলো খেতে আর আসে না। তারপরে তো বন্ধুরা হচ্ছে, হ্যাঁ সাদা একটা ভালো বাড়ি পেয়ে গেল, আমাকে ডাকে না, আমি দুজনে আসে না। তারপরে আমি কাজে বেরিয়ে কতক্ষণ থাকবো, আসে সামনে বাড়ি অব্দি ঢোকে না। হ্যাঁ, লেজ না, মানে ওদের বোধহয় তখন একটা মস্তির সময়। তারপরে
পরে যখন আমি আবার কাজে থেকে ফিরেছি দেখি দুজনে এমনি বসে বসে আউ গাউ মাউ মাউ করছেন, এই তো আয় বাড়া। ঠিক তখন এসছে, তখন এসছে মালগুলো, তখন এসছে মালগুলো। দেখুন আরো যাবো কি যাবো না ভেবে ভেবে আসো, পারে নাকি আমাদের সাথে বন্ধ হয়নি। ওই একটা পুষ্পু, পুষ্পুটাও গেছে, পুষ্পু, ও বাবা পুষ্পু, আমিও তো ছিলাম এরকম সর্বকনিষ্ঠ 7 বছর হয়ে যাওয়ার পরে কি ভালোবাসা সবার কোলে কোলে, কে বলবে আমি দৌড়ে গেছি, তারপর সবার কোলে কোলে ছিলাম। বাবা মানুষের কোলে কোলে চড়তেও পারতাম। নিজেরাই ফটো তোলা, আরে আমি তুলছি চিন্তা নেই, আমি বলছি আমি তুলছি চিন্তা কি, নিজেরাই ফটো তোলার কী দরকার, আমি হু না फोटोग्राफी के लिए मैं हूँ ना, ওখানেও আরও কয়েকজন আসছে রে। টুলে বাইরে পড়ে যেত, যাবি আসে আসে আরও আছে। কি মাছ, এই যে কি মাছ, এই যে কি মাছ, চিংড়ি, চিংড়িও খাই, তেলাপিয়া তো খাবোই না। ঘটাই শেষে এখানে বসলো, মানে ভাব সব সবার এক এক রকম, বুঝিস তো, কিন্তু আমি হয়ে গেছি খেলা বটতলা। ওইটা পিছন পিছন আবার পুলিশ আসে, এনসিসির পুলিশ আসে, ওদের পিছন পিছন বুঝেছিস, স্পিডে হাঁটে।